আপনি ফেসবুকে যা লেখেন সেটা পড়ে কেউ যদি আপনাকে মেরে ফেলে, তাও আবার 4 ঘন্টা ধরে পিটিয়ে, এক একজন এক একভাবে, আর তারপর আপনি যখন মরে যেতে থাকবেন তারা আপনাকে পানিটুকুও দেবে না। বাংলাদেশে ঠিক এটাই হয়েছিল 2019 সালে। একটা ছেলেকে তার নিজের ভার্সিটির হলে নিজের রুম থেকে ডেকে নিয়ে সারা রাত ধরে পিটিয়ে মেরে ফেলা হয়েছিল। আর ছেলেটার নাম আবরার ফাহাদ, বুয়েটের ছাত্র, বয়স মাত্র 21, আর তার অপরাধ শুধু একটা ফেসবুক পোস্ট। আসসালামু আলাইকুম, আমি শাহরিয়ার আহমেদ। আপনাদেরকে আবার আমন্ত্রণ জানাচ্ছি মেকিং সেন্স উইথ শাহরিয়ারের আজকের পর্বে। আজকে আপনাকে সেই রাতে নিয়ে যাব, কারণ এই এক রাতের গল্প না জানলে আজকের বাংলাদেশটাকে আপনি চিনবেন না। 7 অক্টোবর 2019, ভোর প্রায় 4টা। ঢাকা শহর তখনও ঘুমে। বুয়েটের শেরে বাংলা হলের সিঁড়ির মাঝামাঝি একটা ছেলের নিথর দেহ পড়ে আছে। একটু আগেও ছেলেটা বেঁচে ছিল, একটু আগেও ছেলেটা পানি চেয়েছিল, কিন্তু কেউ এক ফোঁটা পানিও দেয়নি। ছেলেটার নাম আবরার ফাহাদ, বয়স 21, বুয়েটের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের সেকেন্ড ইয়ারের ছাত্র। মায়ের হাতের রান্না করা ভাত খেয়ে কুষ্টিয়া থেকে ঢাকায় ফিরেছিল কয়েক ঘন্টা আগে। সেই ছেলেটা আর কোনোদিন ফিরবে না। আজকের যে গল্পটা আমি আপনাদের বলবো, এটা শুধু একটা মৃত্যুর গল্প না, এটা একটা গোটা দেশের বিবেককে নাড়িয়ে দেওয়ার এক রাতের গল্প। আবরার ফাহাদ জন্ম 1998 সালের 12 ফেব্রুয়ারি, কুষ্টিয়ার কুমারখালীর ছোট্ট একটা গ্রাম রাধানগর। বাবা বরকতুল্লাহ ব্র্যাক ব্যাংকে চাকরি করতেন, মা রোকেয়া খাতুন গৃহিণী, আর এক ছোট ভাই ফাইয়াজ। ছেলেটা ছেলেবেলা থেকেই যাকে বলে মেধাবী। কুষ্টিয়া মিশন প্রাইমারি, তারপর কুষ্টিয়া জেলা স্কুল, আর তারপর ঢাকা নটরডেম কলেজ, যেখানেই গিয়েছে সেরাদের একজন হয়েছে। এইচএসসির পর ছেলেটার সামনে কয়েকটা দরজা একসাথে খুলে গেল। ঢাকা মেডিকেলে চান্স পেয়েছে, মা চাচ্ছিলেন ডাক্তার হোক, কিন্তু আবরারের স্বপ্ন অন্য জায়গায়। সে চাইছিল ইঞ্জিনিয়ার হতে, আর তাই সে জায়গা করে নিল বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, মানে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি, বুয়েটে। বাংলাদেশের সবচেয়ে কঠিন ভর্তি পরীক্ষা, সেটাতেও সে চান্স পেয়ে গেল। 2017 সালে আবরার বুয়েটের ইইইতে ভর্তি হলো, আর তার থাকার জায়গা হলো শেরে বাংলা হলের রুম নাম্বার 1011। খুব সাধারণ একটা ছেলে, নামাজ পড়তো, মাঝে মাঝে তবলিগের প্রোগ্রামে যেত, আর বাকি সময় বই, পড়াশোনা। রাজনীতি সে করতো না, ছাত্রলীগ না, ছাত্রদল না, শিবির না, কিছু না। আর মজার ব্যাপার কি জানেন, তার বাবা চাচারা আসলে আওয়ামী লীগের সাপোর্টার ছিল। মানে বাড়ির ছেলে সরকার সমর্থক পরিবারের, কিন্তু আবরার নিজে কোনো পলিটিক্যাল প্ল্যাটফর্মে নাম লেখায়নি। সে শুধু একটাই কাজ করত, ফেসবুকে মাঝে মাঝে নিজের মতামত লিখত, দেশ নিয়ে, রাজনীতি নিয়ে, পানি নিয়ে, সীমান্ত নিয়ে। 21 বছরের একটা ছেলে যা দেখত, যা বুঝতো, তাই লিখত, ব্যাস এইটুকুই। এইটুকুই শেষমেশ তার জীবন কেড়ে নিল। এবার আসুন গল্পের সেই অংশে যেখানে সব কিছু পাল্টে গেল। 2019 সালের অক্টোবর মাস, শেখ হাসিনা সরকার তখন ক্ষমতায়। প্রধানমন্ত্রী ভারত সফরে গিয়েছিলেন, ফিরে এসেছিলেন কয়েকটা চুক্তি স্বাক্ষর করে। গ্যাসের চুক্তি, ফেনী নদীর পানির চুক্তি, ভারতকে বাংলাদেশের বন্দর ব্যবহার করতে দেওয়ার চুক্তি। দেশের অনেকেই এই চুক্তিগুলোকে ভালো চোখে দেখেনি। অনেকে মনে করেছিলেন বাংলাদেশ ভারতকে অনেক কিছু দিচ্ছে, কিন্তু বিনিময়ে কি পাচ্ছে। 5 অক্টোবর শনিবার, আবরার তখন কুষ্টিয়ায় নিজের বাড়িতে। সে তার ফেসবুকে একটা স্ট্যাটাস লিখল, লম্বা স্ট্যাটাস, যুক্তি দিয়ে লিখল। সে লিখল, 1947 সালে দেশভাগের পর যখন পশ্চিম পাকিস্তানের কোনো সমুদ্র বন্দর ছিল না, তখন ভারতের কাছে কলকাতার বন্দর ব্যবহারের অনুরোধ করা হয়েছিল, ভারত দেয়নি। আজ সেই ভারতই বাংলাদেশের মংলা বন্দর ব্যবহার করতে চাচ্ছে। ফেনী নদীর পানি নিয়ে লিখল, ভারতের নিজের রাজ্যগুলো যেখানে কাবেরী নদীর পানি নিয়ে নিজেদের মধ্যে মারামারি করে, সেখানে আমরা 1.5 লক্ষ ঘনমিটার পানি ফেনী থেকে ভারতকে দিয়ে দিচ্ছি। তার স্ট্যাটাসটা ভাইরাল হয়ে গেল কয়েক ঘন্টার মধ্যে, আর সেই স্ট্যাটাস বুয়েটের শেরে বাংলা হলের ছাত্রলীগ নেতাদের চোখেও পড়ল।
তারা ঠিক করলো এই ছেলেকে শিক্ষা দিতে হবে, উচিত শিক্ষা।